বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের মাধ্যমে দেশের আমদানি ও রপ্তানি শতকরা 92% কাজ হয়ে থাকে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর শুধুমাত্র অর্থনীতির প্রাণকেন্দ্র নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার সাথে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাছাড়া বাংলাদেশের একমাত্র সামুদ্রিক বন্দর খ্যাত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি একটি আধুনিক টার্মিনাল হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হয়ে উঠেছে। বর্তমান এই পর্যায়ে আমরা জানি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর নিজস্ব অর্থায়নে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে 2001 সালে 4 দলীয় জোট সরকারের আমলে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নির্মাণ কাজ শুরু হয়। এতে প্রায় 1000 মিটার দীর্ঘ বাট রয়েছে, যেখানে একই সাথে 5টি জাহাজের মালামাল ওঠানামার কাজ করতে পারে এবং ব্যাকআপ ফ্যাসিলিটিস হিসাবে রয়েছে 26 হেক্টর জায়গার উপরে উন্নত প্রযুক্তি সম্বলিত ইয়ার্ড। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল হিসাবে এনসিটি টার্মিনাল বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। এই ছাড়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল আয় আসে এই এনসিটি টার্মিনাল হতে। গত অর্থ বছরে 2023 এবং 24 এনসিটি থেকে আয় হয়েছে 1367 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের এই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি চালু হওয়ার পর এই টার্মিনালকে আধুনিক টার্মিনালে রূপান্তরিত করার জন্য চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক উন্নত মানের বিশ্বের সাথে অন্যান্য বন্দরের তাল মিলিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে বিভিন্ন দেশ থেকে, যার বর্তমান বাজার মূল্য 5000 কোটি টাকা। বর্তমানে এই টার্মিনালে কোনো প্রকার বিনিয়োগের প্রয়োজন নেই। আমরা জানতে পেরেছি এনসিটি টার্মিনালের ধারণ ক্ষমতা 1.1 মিলিয়ন TUS। বর্তমানে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার ফলে এই টার্মিনালের ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করা হচ্ছে। বর্তমান বন্দরের এই টার্মিনালে বিভিন্ন শ্রেণীর পেশার 4 থেকে 5 হাজার আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ কর্মকর্তা, দক্ষ শ্রমিক কর্মচারী, বিশেষ করে বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত 2002, 3, 4 বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত 24 ঘন্টায় 7 দিন অক্লান্ত এবং অবিরামভাবে এখানে কাজ হয়ে থাকে এবং তার সাথে রয়েছে শত শত স্ট্রাইক হোল্ডার এবং তাদের কর্মচারীবৃন্দ। এদের প্রত্যেকের সাথে একটি পরিবার জড়িত। বর্তমানে এই চালু টার্মিনাল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে আমরা জেনেছি। আপনারা জানেন বিগত স্বৈরাচার পতিত শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এখন গ্রেপ্তার আছে। ওনার বিভিন্ন বিনিয়োগ, আর্থিক অবৈধ লেনদেন, ব্যাংক থেকে বিভিন্নভাবে অবৈধ টাকা উত্তোলন, এই সব কিছু এখন সরকারের নজরে এগুলো পড়েছে। চালুকৃত ও রাজস্ব খাতের মূল চালিকা শক্তি এনসিটি টার্মিনালের উপর দেশের অন্যতম অর্থ পাচারকারী শেখ পরিবারের প্রধান উপদেষ্টা যোগানদাতা সালমান এফ রহমান ব্যাংক সহ দেশের লাভজনক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে সর্বশেষ এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করে সেই পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে। সেই একই পদ্ধতিতে এনসিটি টার্মিনালেরও বিদেশের হাতে তুলে দেওয়ার গভীর চক্রান্ত বর্তমানে চলছে। যদিও জুলাইয়ের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হতো তাহলে এতদিনেই এই এনসিটি টার্মিনালটি বিদেশিদের হাতে চলে যেত। কিন্তু ফ্যাসিস্ট
সরকারের পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে গাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের লোকজন বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য দিয়ে দেশের রাজস্ব খাত শেষ করার জন্য, এই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার জন্য এনসিটি টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে স্থানান্তর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জাতীয় অর্থনীতি রাজনীতিতে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার কিছু নমুনা আপনাদের খেদমতে পেশ করছি। সর্বপ্রথম ট্যারিফ নির্ধারিত টাকায় সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বিশাল ধরনের আঘাত আসবে। এছাড়া দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আগামী 1 মাস পরেই আমাদের জাতীয় বাজেট পেশ করার খসড়া এবং তৈরি হচ্ছে বলে আপনারা সবাই জানেন, এবং বাজেট তৈরি এপ্রিলের অথবা মে মাসের প্রথম দিকে ফাইনাল হয়ে যাবে। এমতো অবস্থায় এই বিষয়টি আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিটিতে নিযুক্ত চট্টগ্রাম বন্দরের নিজস্ব দক্ষ কর্মকর্তা ও কর্মচারী এবং উক্ত টার্মিনালে কর্মরত সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারীগণ চাকুরিচ্যুত হওয়ার সম্ভাবনা বর্তমানে সৃষ্টি হয়েছে। প্রচুর বৈদেশিক মুদ্রা বৈধভাবে বিদেশে চলে যাবে। বর্তমান আয়ের প্রায় 50%। 5,000 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি সমূহ হস্তান্তরে চট্টগ্রাম বন্দর ক্ষতি হবে প্রায় 4 থেকে 4,500 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের স্থিতিশীলতা নষ্ট হবে, শ্রমিক অসন্তোষ দেখা দেবে, বৈদেশিক বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। বর্তমান কর্মরত দক্ষ শ্রমিকদের মাঝে হতাশা বাড়বে, তাদের জীবনমান নিম্নমুখী হবে, অবসর জীবনের অনিশ্চয়তা ও দরিদ্রতা বৃদ্ধি পাবে। যেইখানে বর্তমান হিসাব মতে আমাদের প্রায় 92 লক্ষ যুবক ভাইয়েরা বেকার রয়েছে। এই অবস্থায় এই এনসিটি যদি বিদেশের হাতে দেওয়া হয়, আরও একটি মরার উপরে কার গা আমাদের জাতির উপরে চেপে বসবে। এই ছাড়া সর্বোপরি এই টার্মিনালের পাশে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নৌ হেডকোয়ার্টার নৌবাহিনীর সামরিক ঘাঁটি অবস্থিত, যা রাষ্ট্রীয় নিরাপত্তার ও গোপনীয়তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। আমরা বিনিয়োগের পক্ষে, বিনিয়োগ হওয়া অত্যন্ত বাংলাদেশের জন্য অপরিহার্য, কিন্তু সেই বিনিয়োগ হোক গ্রিন ফিল্ডে, সেই বিনিয়োগ হোক গ্রিন ফিল্ডে। আমাদের স্পষ্ট চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এই বিনিয়োগ যাতে গ্রিন ফিল্ডে হয় সেই জন্য আমাদের সার্বিক সহযোগিতা চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে আমরা সরকারকে, বন্দরকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। পরিশেষে বলতে চাই, আমাদের দেশের সকল আমার জনসাধারণের স্বার্থে এবং দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। অন্যথায় ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই চেতনা 24-এর সেই 36শে জুলাইয়ের আমাদের নতুন বাংলাদেশের যাত্রা, আজকে আমার মনে হয় দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব।